আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সর্বপ্রকার গুনাহ এবং ফাহিশের কাজ থেকে বিরত রাখে। তা আমার কাছে আমাদের এক দিনী ভাই প্রশ্ন করেছেন যে আমাদের সমাজের অনেক মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সে তো অনেক প্রকার গুনাহে লিপ্ত হয়। সে গাঁজা খায় বা সিগারেট খায়, অন্য অন্য গুনাহের কাজে লিপ্ত হয়। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সর্বপ্রকার গুনাহ এবং ফাহিশের কাজ থেকে বিরত রাখে। তাহলে আমাদের সমাজের মুসলমান ভাইরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, গুনার কাজও করতেছে, এদেরকে গুনার কাজ থেকে আল্লাহ বিরত রাখতেছে না কেন? এর কারণ কি? এর কারণ হলো নামাজের দুই অবস্থা। কয় অবস্থা? দুই অবস্থা। একটা হলো বাহ্যিক অবস্থা আর একটা হলো আধ্যাত্মিক অবস্থা। নামাজের বাহ্যিক অবস্থা হলো রুকু সিজদা সবকিছু ঠিকঠাক মতো করা, এটা হলো নামাজের বাহ্যিক অবস্থা। সাথে সাথে নামাজের আর একটা অবস্থা আছে আধ্যাত্মিক অবস্থা। নামাজের আধ্যাত্মিক অবস্থা কি? নামাজের আধ্যাত্মিক অবস্থা ঠিক হওয়ার দুইটা নিয়ম বা দুইটা কারণ। একটা হচ্ছে যে নামাজের বাহ্যিক অবস্থা ঠিক হতে হবে, সাথে সাথে আর একটা জিনিস লাগবে। আর একটা জিনিস কি? এটা হলো যে নামাজের মধ্যে যে আমি আসি, আল্লাহতে আমি রুকু করতেছি, এটা আল্লাহ দেখতেছে। আমি সিজদা করতেছি, আল্লাহ আমাকে দেখতেছে। এই আল্লাহ আমাকে যে দেখতেছে, আল্লাহকে হাজির নাজির লাইনে নামাজ পড়া, নামাজের মধ্যে যত কাজ কর্ম আছে, নামাজের হুকুম হাকামগুলো আছে, এইগুলো আল্লাহকে হাজির মনে করে করা। এইভাবে যদি কোনো মুসলমান আল্লাহকে হাজির মনে করে এগুলো করে, তাহলে তার নামাজটা বাহ্যিক দিক ঠিক হওয়ার সাথে সাথে আধ্যাত্মিক দিকটাও ঠিক হলো। আধ্যাত্মিক দিকটাও ঠিক হলো। আর যেই মুসলমানের নামাজ বাহ্যিক দিক ঠিক হওয়ার সাথে সাথে আধ্যাত্মিক দিকটাও ঠিক হবে, সেই ব্যক্তির নামাজই শুধুমাত্র তার সর্বপ্রকার গুনার কাছ থেকে বিরত রাখবে। কারণ যেই ব্যক্তি নামাজের মধ্যে মনে করবে আল্লাহ আমাকে দেখতেছে, তাই মনে করে সে নামাজের সমস্ত হুকুম আহকামগুলো সঠিকভাবে আদায় করবে। সে নামাজের বাইরেও মনে করবে যে আল্লাহ তো আমাকে এখনো দেখতেছে, নামাজের মধ্যে যেরকম আল্লাহ আমাকে দেখতেছে, নামাজের বাইরেও তো আল্লাহ আমাকে দেখতেছে, এই মনে করে এই ব্যক্তি নামাজের বাইরেও কোনো পাপের কাজ করবে না। তা আমাদের এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক নতুন মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলো। কিন্তু সে 5 ওয়াক্ত নামাজও পড়ে সমাজের অন্যান্য আকাম কুকাম গুনাহের কাজে লিপ্ত হতেও লাগলো। সাহাবীরা এসে বলল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই নতুন সাহাবী 5 ওয়াক্ত নামাজও পড়ে গুনাহের কাজও লিপ্ত হয়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার সে তো নতুন মুসলমান, তার নামাজটাকে আগে ঠিক করতে দাও। তার নামাজ যখন ঠিক হয়ে যাবে তখন সে অটোমেটিক সর্বপ্রকার ফাহিশা কাজ থেকে, সর্বপ্রকার গুনার কাজ থেকে ফিরে আসবে। দেখা গেল কয়েকদিন পরে এই নতুন মুসলমান সে আর অন্য কোনো গুনার কাজে লিপ্ত হলো না। তখন আল্লাহ তাআলা সূরা এই যে আয়াতটা অবতীর্ণ করে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সর্বপ্রকার ফাহিশা এবং গুনার কাজ থেকে বিরত রাখে। তার মানে কি? এই নতুন মুসলমান সে তার নামাজটা শুরুর দিকে বাহ্যিক দিক ঠিক হওয়ার সাথে সাথে আধ্যাত্মিক দিকটা ঠিক হয়েছিল না, কিন্তু কিছুদিন পরে এই নতুন মুসলমান নতুন সাহাবীর নামাজের বাহ্যিক দিক ঠিক হওয়ার সাথে সাথে আধ্যাত্মিক দিকটা ঠিক হয়ে গেছে। যখন নামাজের বাহ্যিক দিক ঠিক হওয়ার সাথে সাথে আধ্যাত্মিক দিকটা ঠিক হয়ে গেছে, তখন তার এই নামাজ সমস্ত প্রকার গুনার কাছ থেকে বিরত রাখছে। তখন সে এইভাবে নামাজ পড়লে, নামাজে তো আমাকে আল্লাহ দেখতেছে, নামাজের মধ্যে যখন এই মনে করে নামাজ আল্লাহ আমাকে দেখতেছে, এই মনে করে নামাজের হুকুম হাকামগুলো সঠিকভাবে আদায় করত, ঠিক এই ব্যক্তি নামাজের বাইরেও এই কথা ধারণা করত, এই কথা মনে করতো এখনো তো আমার আল্লাহ দেখতেছে, আমি যদি কোনো গুনার কাজ করি তাহলে তো আল্লাহ আমাকে দেখতেছে। ঠিক আমাদের জামানায় এখন যেই সমস্ত মুসলমান ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে কিন্তু গুনার কাছ থেকে বিরত থাকতেছে না, বুঝতে হবে তার নামাজ বাহ্যিক দিক ঠিক আছে কিন্তু আধ্যাত্মিক দিকটা ঠিক হয় নাই। যেদিন এই মুসলমান আমাদের সমাজের মুসলমানদের নামাজের বাহ্যিক দিক ঠিক হওয়ার সাথে সাথে আধ্যাত্মিক দিকটাও ঠিক হয়ে যাবে, তাহলে সেই সময় আমাদের এই সমাজের মুসলমানরা গুনার কাছ থেকে বিরত থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নামাজকে বাহ্যিক দিক ঠিক করার সাথে সাথে
আধ্যাত্মিক দিকটা ঠিক করে নামাজ পড়ার তৌফিক দান করুক। এরকম মানুষও এই জামানায় অনেক আছে। এই রকম মানুষও যাদের নামাজ বাহ্যিক দিক ঠিক হওয়ার সাথে সাথে আধ্যাত্মিক দিকটাও ঠিক হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার কাছে যে ভাই এই প্রশ্ন করেছে তাকে বোঝার তৌফিক দান করুক, সাথে সাথে সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন।